সুপ্রিয় দর্শক শ্রোতা, জয়গুরু বাংলার পক্ষে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নূরে মুস্তফা বাবু। যে যেখান থেকে আমাদের শুনছেন সবাইকে অসীম শুভেচ্ছা। আশা করি ভালো আছেন, মা মাটি এবং মাতৃভাষার সঙ্গেই আছেন। দর্শক শ্রোতা, আজ আমরা ধ্বনি পরিবর্তনের দুটো নিয়ম আপনাদের সামনে তুলে ধরব। যে দুটো নিয়ম আমাদের শিক্ষার্থীরা একটার সঙ্গে আর একটা মিশিয়ে ফেলে। সে দুটি হচ্ছে হকার লোপ এবং রকার লোপ। এই যে লোপ পায়, দুটি লোপ পায়, কিন্তু এই লোপ পাওয়ার মধ্যে একটু পার্থক্য ঘটে। সেই পার্থক্যের কারণেই কিন্তু আমাদের শিক্ষার্থী যারা আছেন তারা এটি ভুল করে থাকেন। সেই ভুলটা আজ ভেঙে দেব, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক শ্রোতা, আমরা প্রথমেই জেনে নিই হকার লোপ এবং রকার লোপ। যে কার লোপই হোক না কেন, আগে আমরা এই লোপ শব্দটির অর্থ জানতে চেষ্টা করব। লোপ মানে হলো উঠে যাওয়া। লোপ মানে উঠে যাওয়া বা বিলুপ্ত হওয়া। অতএব প্রথমেই আপনি জেনে রাখুন যে হকার লোপ মানে হ ধ্বনি বিলুপ্ত হয়ে যাবে, উঠে যাবে। রকার লোপ মানে র ধ্বনি বিলুপ্ত হয়ে যাবে, উঠে যাবে। একটি শব্দের ভেতর থেকে বিভিন্ন কারণে, উচ্চারণের সুবিধা বা অন্য যে কোনো কারণে এই হ ধ্বনি যদি উঠে যায় তাহলে আমরা সেটাকে হকার লোপ বলবো। র ধ্বনি যদি উঠে যায় রকার লোপ বলবো। কিন্তু এখানে একটু পার্থক্য আছে, যে র ধ্বনি উঠে যায় কিন্তু উঠে গিয়ে আরেকটা ঘটনা ঘটে, সেই বিষয়টি আপনাদের সঙ্গে আজ সহভাগ করব। দর্শক শ্রোতা, প্রথমেই আমরা আসি হকার লোপ। অবশ্যই আমরা বুঝে গেলাম যে লোপ মানে উঠে যাওয়া। হকার লোপ মানে শব্দের ভেতর থেকে হ ধ্বনিটা উঠে যাবে, তাহলে সেটাকে আমরা বলবো হকার লোপ। এই যে লক্ষ্য করুন শব্দ পুরোহিত, আমরা লিখলাম পুরোহিত থেকে আমরা যদি হ ধ্বনিটাকে তুলে দেই, এখানে শব্দ থেকে যাচ্ছে এইবার পুরুত। খেয়াল করেন, হ ধ্বনিটা এখান থেকে বিলুপ্ত হয়ে গেছে। একই রকম গাইল, আগে আমরা গাহিল লিখব, গাহিল। এখান থেকে হ ধ্বনিটাকে আমরা তুলে দিলাম, শব্দ এখন থেকে যাবে গাইল। হ ধ্বনিটা উঠে গেল। সহজে আপনি বুঝে নেন, শব্দের ভেতর থেকে হ ধ্বনি উঠে গেল, অতএব হকার লোপ। সহজ কথা। আচ্ছা, একইভাবে র ধ্বনি উঠে গেলে রকার লোপ হওয়ার কথা ছিল, কিন্তু এখানেই ঝামেলাটা। র ধ্বনি উঠে যাবে, কিন্তু র ধ্বনি উঠে গিয়ে পরবর্তী ব্যঞ্জন ধ্বনি দুইবার হবে। রটা উঠে যাবে, কিন্তু র উঠে গিয়ে তার পরের ব্যঞ্জনটা দুইবার হবে। আমরা একটু লিখে দেখি। যেমন এই যে মারলো, রটাকে আমরা তুলে দিলাম, এই যে র ধরুন বাদ দিয়ে দিলাম, কিন্তু র উঠে গেল এবং ল এইবার দুইবার হবে। এই যে মারলো, মারলো থেকে মারলো, রটা উঠে গিয়ে পরেরটা দুইবার হয়। একই রকম করতে, এখান থেকে শব্দ এখন হয়ে যাবে র উঠে গিয়ে ত দুইবার, করতে। প্রিয় শিক্ষার্থী, তাহলে সহজে বোঝার চেষ্টা করুন। হ ধ্বনি উঠে গেলে হকার লোপ, কিন্তু র ধ্বনি উঠে গেলেই রকার লোপ নয়। র ধ্বনি উঠে গিয়ে তার পরের ব্যঞ্জন ধ্বনিটা দুইবার হয়ে যায়। এই পার্থক্যটুকু আমাদের কিন্তু মনে রাখা দরকার। এই পার্থক্য যদি মনে রাখতে পারেন, তাহলেই কিন্তু আপনি হকার লোপ এবং রকার লোপ বুঝে যাবেন। আর একবার যাবার আগে দর্শক শ্রোতা, ধ্বনি পরিবর্তনের এই দুটো নিয়ম, একটি হকার লোপ, একটি রকার লোপ, সকল পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। হকার লোপ হ ধ্বনিটা উঠে যাবে, আর রকার লোপ র ধ্বনিটা উঠে গিয়ে তার পরের ব্যঞ্জন ধ্বনিটা দুইবার হবে। আশা করি বোঝাতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুন্দর থাকবেন, জয়গুরু বাংলার পক্ষেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভ বিদায়।